সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই লিখিত পরীক্ষায় কিভাবে ভালো করা যাবে এবং লিখিত পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি বিষয়ে স্কুল এবং কলেজ পর্যায়ে আপনাকে পাস করতে হলে কত নম্বর আপনার লাগবে, আর লিখিত পরীক্ষায় পাস করলে কি আপনার চাকরিটি হচ্ছে কি না, সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবো এবং কিভাবে লিখলে আপনি অনেক ভালো পরিমাণ মার্কস পাবেন লিখিত পরীক্ষায়, অনেকে আসলে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন এবং কোন কোন ট্রিক্সগুলো সেক্ষেত্রে আপনাকে ফলো করতে হবে, সবগুলো বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অথবা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, এখানে প্রথমত আমাদের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে যে লিখিত পরীক্ষার তারিখ, অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি যে পরীক্ষা সেটির ফলাফল কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এখন লিখিত পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হবে? আপনারা জানেন যে এনটিআরসি এর চেয়ারম্যান তিনি কিন্তু বলেছেন যে পরীক্ষা আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। তাহলে যেহেতু পরীক্ষাটি মার্চের 15 তারিখে অনুষ্ঠিত হয়েছিল এবং প্রিলিমিনারি পরীক্ষার কথা বলছি, এবং প্রিলিমিনারি পরীক্ষার ফল কিন্তু এই চলতি মাসের 15 তারিখেই প্রকাশ করা হয়েছে, অর্থাৎ মোটামুটি 2 মাস সময় লেগেছে। যে এখানে যেহেতু প্রার্থীর সংখ্যা বেশি ছিল, সুতরাং উত্তরপত্রের যে কাজগুলো সেগুলো করতে গিয়ে অনেকটা বেশি সময় হয়তো লেগেছে। তো যা হোক, এইবারেও কিন্তু সর্বোচ্চ সংখ্যক প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থী পাশ করিয়েছে, অর্থাৎ এর আগে যে নিবন্ধন পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোতে মোটামুটি অ্যারাউন্ড 1.5 লক্ষ, ঠিক আছে, 1.5 লক্ষ মতো প্রিলিতে পাশ করানো হতো, কিন্তু এইবারে সেই সংখ্যাটি গিয়ে দাঁড়িয়েছে 4,79,981 জন, যে সংখ্যাটি হচ্ছে একটি অনেক বৃহৎ একটি সংখ্যা। ঠিক আছে, 4,79,981 জন প্রার্থী কিন্তু প্রিলিমিনারিতে পাশ করেছে। এটি হচ্ছে কি 18তম নিবন্ধনের ক্ষেত্রে। তাহলে এই সকল প্রার্থীগুলোর কিন্তু লিখিত পরীক্ষা নিতে হবে এবং তাদের খাতাগুলো যথাযথ মূল্যায়ন করেই তাদের লিখিত পরীক্ষার ফলাফলটি প্রকাশ করতে হবে। সেজন্য অবশ্যই একটু সময়ের ব্যাপার। লিখিত পরীক্ষা অনুষ্ঠানের যে কার্যক্রমগুলো রয়েছে, সার্বিক বিষয়গুলো নিয়ে প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে একটু সময় লাগবে। সেক্ষেত্রে এনটিআরসির চেয়ারম্যান তিনি বলেছেন যে পরীক্ষা জুলাই মাসের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে, অর্থাৎ সেটি হবে জুলাই মাসের 15 তারিখের পরে যে কোনো একটি ডেটে। ঠিক আছে, জুলাই মাসের 15 তারিখের পরে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি, এবং কারণ ভেদে সেই পরীক্ষাটি আগস্ট মাসেও গড়াতে পারে। তবে আপনারা জুলাই মাসের 15 তারিখ বা মাঝামাঝি এরকম সময় ধরে আপনারা আপনাদের প্রস্তুতিটি নিতে থাকুন। তাহলে আমরা লিখিত পরীক্ষার তারিখ সম্পর্কে জানতে পারলাম। এখন বিষয়ভিত্তিক পাস নম্বর, আমরা যারা প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম তাদের ক্ষেত্রে আমি বলছি যে বিষয়ভিত্তিক পাস নম্বর 40% মার্কস পেলেই কিন্তু প্রিলিমিনারিতে পাস করা যায়। এটি 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি যে সার্কুলার সেইখানে কিন্তু স্পষ্ট উল্লেখ ছিল, এবং যারা 100 নম্বরের মধ্যে 40 নম্বর পেয়েছেন, ঠিক আছে, 100 নম্বরের মধ্যে যারা 40 নম্বর পেয়েছেন তারা কিন্তু অলরেডি প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছেন। কিন্তু এক্ষেত্রে লিখিত পরীক্ষার ক্ষেত্রে এরকম নির্দিষ্ট কোনো পাস নম্বর নেই, অর্থাৎ লিখিতর ক্ষেত্রে কোনো পাস নম্বর নেই। ঠিক আছে, অর্থাৎ 60 নম্বর পেলেই যে আপনি বা 60% নম্বর পেলেই যে আপনি পাস করবেন এরকম কিন্তু কোথাও উল্লেখ নেই। তবে এক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে সবসময় যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো যে শূন্য পদ বিবেচনায় কিন্তু আপনাকে পাস করানো হবে। সাপোজ আমি বিষয়টি যদি আরও ক্লিয়ার করে বলি তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। সাপোজ আপনার সাবজেক্ট হচ্ছে গণিত, ঠিক আছে, আপনার সাবজেক্ট হচ্ছে গণিত এবং আপনার এই গণিতে স্কুল পর্যায়ের শূন্য পদের সংখ্যা হচ্ছে 3000। ঠিক আছে, আপনার শূন্য পদের সংখ্যা হচ্ছে 3000। তাহলে লিখিত পরীক্ষায় স্বাভাবিকভাবেই এখানে লিখিত পরীক্ষায় দেখা গেল যে আমরা 3800 থেকে 4000 প্রার্থীকে আমাদের টিকানো হলো। ঠিক আছে, 3800 থেকে 4000 প্রার্থীকে লিখিত পরীক্ষায় টিকানো হলো। তাহলে আপনাদের গণিতে যে সমস্ত প্রার্থীরা
ছিল তাদের মধ্য থেকে 3800 বা 4000 পর্যন্ত সিরিয়াল আসতে দেখা গেল যে 100-র মধ্যে হাইস্ট নম্বর ছিল 80 এবং 3800 বা 4000 পর্যন্ত সিরিয়াল পেছনের দিকে আসতে দেখা গেল যে আপনার 54 নম্বর পর্যন্ত লাগলো। 54 নম্বরের মধ্যে 3800 হয়ে গিয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু 54 নম্বর পেলে আপনি লিখিততে পাস করবেন, অর্থাৎ এক্ষেত্রে লিখিতর 5 নম্বর হচ্ছে কত? 54। ঠিক আছে, এক্ষেত্রে লিখিতর 5 নম্বর হচ্ছে 54। আবার একই নিবন্ধন পরীক্ষায় সমাজ বিজ্ঞান, আমরা যদি একটু সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে আলোচনা করি, সমাজ বিজ্ঞান স্কুলের ক্ষেত্রে দেখা গেল যে এইখানে পদ সংখ্যা রয়েছে 10,000। ঠিক আছে, সমাজ বিজ্ঞানের পদ সংখ্যা রয়েছে 10,000। এখন এই 10,000-এর জন্য টিকানো হবে ধরে নিন 11,000 থেকে 11,500। ঠিক আছে, এখন এখানকার সর্বোচ্চ নম্বর আমরা দেখলাম যে 73। এখন এই 10,000 পর্যন্ত আসতে আমাদের মার্কস লেগে গেল 58। ঠিক আছে, সেক্ষেত্রে এখানকার 5 নম্বর হচ্ছে কত? 58। অর্থাৎ এখান থেকে এই বিষয়টি জানা গেল যে বিষয়ভিত্তিক যে 5 নম্বরের ব্যাপারটি, এখানে 5 নম্বর নির্দিষ্ট কোনো নেই। এখানে শূন্য পদের ভিত্তিতে সেই আঙ্গিকেই কিন্তু পেছনের দিকে আসতে যতটুকু মার্কস লাগবে সেটি হচ্ছে 5 নম্বর। আবার এমনও অনেক সময় হতে পারে যে যদি শূন্য পদ 10 থেকে 12টি থাকে, ঠিক আছে, যেমন হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপনা এগুলোর কলেজ পর্যায়ের এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রার্থী দেখবেন যে 88 নম্বর পেয়েও কিন্তু সে ফেল করে। ঠিক আছে, 88-90 নম্বর পেয়েও কিন্তু সে ফেল করতে পারে, কারণ সেখানে শূন্য পদের সংখ্যা কম। একেবারেই উচ্চ মানের উপরের সারির যারা রয়েছে সেই 2-4-10 জনকে হয়তো লিখিত পরীক্ষায় পাশ করানো। অর্থাৎ আপনি সবচেয়ে বেশি নম্বর পেলেই বা অনেক বেশি নম্বর পেলেই যে পাস করবেন বিষয়টি এরকম না। আপনার যদি শূন্য পদের সংখ্যা কম থাকে সেক্ষেত্রে অনেক ভালো পরীক্ষা দিয়েও কিন্তু কাজ হবে না। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হলো যে লিখিত পরীক্ষায় পাস করার উপায়। আমরা কিভাবে খুব দ্রুততম সময়ের মধ্যে লিখিত পরীক্ষায় পাস করতে পারবো তার জন্য বেশ কিছু ট্রিক্স রয়েছে। 1 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে কি সুন্দর লেখা। ঠিক আছে, অর্থাৎ আপনার হাতের যে লেখা সেটিকে সুন্দর করতে হবে। ঠিক আছে, 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে কি সময় এর প্রতি খেয়াল। ঠিক আছে, সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট, যেটি আপনার কোনো প্রশ্নই কোনোভাবেই রেখে আসা যাবে না। 3 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে কি যে বিষয়গুলোর চিত্র রয়েছে, ঠিক আছে, চিত্র বা সারণী, সেই চিত্র বা সারণী এই জিনিসগুলো উপস্থাপন করতে হবে। ঠিক আছে, 4 নম্বরের যে বিষয়টি সেটি হচ্ছে আপনার খাতায় সুন্দরভাবে মার্জিন করতে হবে। ঠিক আছে, মার্জিন করে লিখতে হবে। 5 নম্বরে আপনি আরও যে বিষয়টি করতে পারেন সেটি হচ্ছে প্রামাণ্য সংজ্ঞা। আপনার সাবজেক্টে যদি প্রামাণ্য সংজ্ঞা বা লিখিত টাইপের হয় তাহলে প্রামাণ্য সংজ্ঞা আপনাকে দিতে হবে। এরকম কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যাতে অন্যান্যদের তুলনায় আপনার খাতাটি ব্যতিক্রম হয়, অর্থাৎ আপনি যেন অন্যদের তুলনায় নিজেদেরকে একটু এক্সেপশনাল প্রমাণ করতে পারেন। এই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে কিন্তু লিখিত পরীক্ষায় আপনি খুব সহজেই পাস করতে পারবেন। এছাড়াও লিখিত পরীক্ষায় পাস করার উপায় সম্পর্কে আরও একটি সম্পূর্ণ স্পেসিফিক একটি ভিডিও দেওয়া হবে, সেই ভিডিওতেও আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবেন। তাহলে বিষয়ভিত্তিক 5 নম্বরের বিষয়টি কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। এখানে শূন্য পদের ভিত্তিতেই পাস করানো হয়, অর্থাৎ আপনি অনেক ভালো পরীক্ষা দিলেই যে পাস করবেন বিষয়টিও কিন্তু এরকম নয়। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।